1971 সালে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ পলায়ন করার পরেও বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য একজন মেজর উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম হয়েছিল বলেই 1975-এর জাতীয় সংকটময় দিনগুলি পার করা গেছে এবং 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রপতি জিয়া রহমানের শুভ সূচনা সেই দিনই হয়ে গেছিলেন, সেই নেতৃত্বের মধ্য দিয়ে। একজন জিয়া রহমানের জন্ম হয়েছিল বলেই 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হয়েছিল, যেই গণতন্ত্রের কবর রচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান। বাকশালের ৪র্থ সংশোধনের মধ্য দিয়ে একনায়কতান্ত্রিক বাংলাদেশের উৎপত্তি হয়েছিল। রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান শাহাদাত বরণ করার পরে ক্রমাগত ষড়যন্ত্রের শুরু হয়। সেই ষড়যন্ত্রের পরে দীর্ঘ সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে ক্রমাগত লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাস রচনা করলেন। সামরিক স্বৈরাচারের পতন হলো। বিএনপির রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমানের কেবলই ইতিহাস আর ইতিহাস গড়া। 1990-এর